শরীয়তপুরের বেদেরগঞ্জ উপজেলার ডিএমখালীর মাঝিকান্দি গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। দুই সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। অভিযুক্ত সেই মায়ের নাম সুখী বেগম। কেউ বলছেন তিনি সন্তান বিক্রি করেছেন, কেউ বলছেন তিনি শুধু দত্তক দিয়েছেন। কিন্তু যেভাবেই হোক, মায়ের কোলে আর নেই সেই দুই সন্তান। এই বাস্তবতাই কাঁদাচ্ছে পুরো গ্রামকে। স্থানীয়দের ভাষায় সুখী বেগম সম্প্রতি সন্তান ছাড়া গ্রামে ফিরে আসেন। তার পোশাক আশাক ও আচরণে পরিবর্তন দেখে পরিবার ও প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানিয়ে দেন তার সন্তানদের তিনি বিক্রি করেননি, বরং ভালো জায়গায় দিয়েছেন। তবে অনেকের দাবি সন্তান বিক্রির টাকায় তিনি কিনেছেন একটি দামি স্মার্টফোন। সেই অভিযোগের পর থেকেই সুখীর চারপাশে যেন বিষাদের মেঘ নেমে এসেছে। আবেগভরা কণ্ঠে সুখী বেগম বলেন, আমার স্বামী মাদকাসক্ত, তিনি মারধর করে প্রতিদিন আমাকে, সন্তানদেরও স্বীকার করে না। একা দুই সন্তান নিয়ে কষ্টে ছিলাম। আমি চেয়েছিলাম ওরা যেন ভালো থাকে, মানুষের মতো মানুষ হয়, তাই বাধ্য হয়ে ভালো করে দিয়েছি তাদের। সন্তান নিয়ে কোনো ইয়েই করে না উনি। তো মনে করেন সে মারধর করার পর আবার বাড়িতে পাঠিয়ে দেয়। মনে করেন অনেক অত্যাচার হওয়ার কারণে আমি মনে করেন সহ্য না করে আমি কি করব এখন। এবার আমিও নিজে অসুস্থ হয়ে পড়ছি। এখন মনে করেন আমি তো পারতাছি না এগুলো ইয়া করতে। আমার বাবা নাই, আমার ভাইরা ছোট ছোট, কে কাজ করে খাওয়াইবো? আমার আম্মু অসুস্থ, এগুলার দেখবে কে? কতদিন আর দেখবে? মনে করেন হ্যাঁ, নিজেই তো আমি খাইতে পারি না, তা আমার এই সন্তানের আমি কিভাবে খাওয়াবো? এখন মনে করেন আমি কোন হালের ভিতরে আছি, আমার সন্তানের নিয়ে উনি কোনো ইয়েই করে না, খোঁজ খবরও লয় নাই। পালক দিয়ে দেই তো আমার পোলাটা শান্তিতে থাকবো, ভালো থাকবো, এই কারণে আমি আমার সন্তানের আমি দিয়ে আসছি। ছোটটা একটা ছেলেরে আমি দিচ্ছি ভালো জায়গায়। আমি এই ছেলেটারও, আমার বাসার কোনো ইয়া নাই, আমি এই ছেলেটারও কিভাবে মানুষ করবো? তো এই ছেলেটারে আমি দিয়ে দিই। পরে এই ছেলেটারও আমি দিচ্ছি, ভালো জায়গায় দিচ্ছি। এখানে তো আর আমার কোনো ইয়া নাই। আমি যদি বিক্রি করি তাহলে তো এটা মানে অপরাধ আমার কাছে। সন্তানকে আমি বিক্রি করি নাই, আমি দিছি ওটা পালো। তাদের এটি যেগুলো জানছে মানে এগুলো ভুল। এখন তাদের নামে আমি কিছু করবো না। আমার স্বামী আমার যেগুলো হুমকি দিচ্ছে, আমি চাই তার যেন একটা কিছু, তার সাথে আমি সংসার করতে চাই না। যার জন্য আমার সন্তান আমি বুক ছাড়া করছি, তার কাছে আমি কিভাবে ফিরে যাবো? কেউ কেউ বলেন একজন মা কতটা অসহায় হলে নিজের বুকের ধন অন্যের হাতে তুলে দেয়। গ্রামের বাতাস এখন ভারী হয়ে আছে সেই প্রশ্নে। এটা কি দারিদ্র্যের নির্মমতা, নাকি মায়ের ভুল সিদ্ধান্তের মাসুল? স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে সত্যিকার অর্থে জানা যায় সুখীর সন্তানরা আসলে দত্তক গেছে নাকি বিক্রির শিকার হয়েছেন।